গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আজকে হচ্ছে 2nd জুন আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তোমরা হয়তো ভাবছো যা বাবা, সকাল সকাল দিদি লাইট ফাইট জ্বালিয়ে এরকম অন্ধকারের মধ্যে কি করছে। না, অ্যাকচুয়ালি কি হয়েছে, উঠেছে অনেক সকালে। না, অনেক সকালে বলবো না, আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে। কারণ কি, 6:30টায় আমার অ্যালার্ম দেওয়া ছিল। এবারে অ্যালার্মটা বেজে যে আমি কি করলাম, বন্ধ করে দিয়ে ভাবলাম যে 7টা নাগাদ উঠবো, আর একটু শুই বলে এদিক ওদিক করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার যখন ঘুম ভেঙেছে দেখছি 7টা 15 না 20, ধীর করে উঠেছি একদম। উঠে হুটো পাটা করে এবার ছেলে বলেছিল আজকে আম বড়ার ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে। তো সেই ঝোল বানালাম। তারপরে পরোটা টিফিন করলাম। ওর পরোটা, আমার রুটি। কারণ আমি পরোটা খেতে পারি না। ওর আর ওর পাপার জন্য পরোটা করেছে, আমার রুটি। আর ভাত হলো। তো এই সব করে টরে নিয়ে বাকি আদারওয়াইজ আর কোনো কাজই হয়নি। আর একটা তরকারি বাকি আছে, সেটা আমার বর, ওকেও আমি উঠেছি, আমার বরকেও ধাক্কা মেরে তুলে দিয়েছি। কারণ কি, না হলে আমি পারতাম না। একা হাতে যদি ওই কাটা বাটা সব করতে হতো, আমি শেষ করে উঠতে পারতাম না টাইমের মধ্যে। তা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এসেই ওকে ধাক্কা দিয়ে তুলে দিয়েছি যে তুমি উঠে তাড়াতাড়ি ঝাঁটাঝাঁট আমাকে একটু কেটে অন্তত হেল্প করো। তো ও সবজি কেটে দিল, আটা মেখে দিল। ওগুলো করে যথেষ্ট হেল্প করেছে। তারপর তেল দেখি ঢালা ছিল না, সাদা তেলটা শেষ হয়ে গেছে, ও আবার সাদা তেলটা ঢেলে দিল। তো মোটামুটি দুজনে মিলে হুটোপাটা করে কমপ্লিট দিলাম। তো দিয়ে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আমার ছেলেকে বললাম, বাবা একটু ঘরে এসিটা চালিয়ে দে, আমি গিয়ে 10টা মিনিট একটু বসি। কারণ ওর বাবা সবজি না কাটলে আমার আর এখন কোনো আপাতত রান্নাঘরে কাজ নেই। এবার শুধু তরকারিটা বসাবো। পালং শাক নিয়ে এসছে, কচু শাক নিয়ে এসছে, তোমাদেরকে তো কালকে দেখালাম। এবার কচু শাকটা আমি আজকে ভয় করছি না, কারণ গ্যাসের কন্ডিশন খুব একটা ভালো বুঝছি না। তো সেই জন্য ভাবলাম আর একসঙ্গে এত কিছু রান্না বেকার, সেই করে ফেলে রেখে রেখে খাওয়া অসহ্য। ওর থেকে ভালো শরীরেরও কষ্ট, সময়েরও নষ্ট, আর সব দিকে বেকার। ওর থেকে ভালো পালং শাকটা আছে করে নিই, আর কালকে কচু শাকটা করবো। আর ওয়েদার এখন ভালো আছে, বৃষ্টির ওয়েদার আছে, নষ্টও হবে না বাইরেটা রাখলে। তো এই হচ্ছে গল্প। সেই জন্যই আমি ঘরের মধ্যে এসে, ঘরের জানলা ফাল্লা সব বন্ধ, বুঝেছো, শুধু জাস্ট এসিটা চলছে আর আমি চুপচাপ এসে একটু বসে, তাও 5 মিনিটও হয়নি বসেছি আমি, না ব্লগটা শুরু করে দিই। কমসে কম বসে বসেই তো করবো। ওকে, তো চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, সেটাকে শুরু করা যাক ভালোভাবে। আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কী কী শেয়ার করে উঠতে পারি। তোমরা সঙ্গে থাকো ভালো, আর দেখতে থাকো কী কী শেয়ার করা যায়, ঠিক আছে? চলো। তো এই যে ভাত হয়ে গেছে, ছেলে খেয়ে যাবে। আর এখানে ওর জন্য আপাতত হুটোপাটা করে বড়ার ঝোল করে দিলাম, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা হচ্ছে টিফিনের আলুর তরকারি আর পরাঠা, আর আমার রুটি। ওকে, তো চলো আমি ছেলের টিফিনটা প্যাক করে দিই। ছেলের টিফিন প্যাক করা হয়ে গেছে। আর ওকে বললাম সবজিটা কেটে দিতে, ও সবজিটা কেটে দিচ্ছে। ও আজকে আমার জন্য বানিয়েছে, কাজেও যেতে পারছে না। তো চলো, ছেলে স্নানে গেছে, মেয়েকে এখনো ভিতর থেকে বার করিনি। এই যে ব্যাগ গুছিয়ে রেখেছেন, ব্যাগে টিফিনটা ঢুকিয়ে দিই। ওকে, পরে আসছি। তো অবশেষে আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর কথা জড়িয়ে যাচ্ছে আজকাল, কেমন বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্নান টান সব কমপ্লিট করে পুজো দিলাম। আজকে একটাও ফুল পেলাম না, জানো। আজকে গোগা ছেলেটার কি হয়েছে কি জানি, শরীর টরীর খারাপ নাকি। গোগা আসেনি আজকে, কোম্পানিতে কাজেও আসেনি, আর আমার ফুল তো আনেই। তো একটাও ফুল পেলাম না আজকে। টগর ফুল গাছেও একটাও টগর ফুল হয়নি। আমার উপরে একটাই গাছ বসানো আছে, টগর ফুলের গাছ। তোমরা তো অনেকেই দেখেছো, যারা আগের ভিডিও দেখেছো। তো একটাও ফুল পেলাম না। এমনি পুজো দিলাম জল বাতাসা দিয়ে, ধূপ দিয়ে। তো যাই হোক, এই পুজো টুজো দিয়ে এসে আর তার উপর বাইরে তো চলছে ঝমাঝম বৃষ্টি, একদম ঝমঝমাঝম ঝমাঝম
রিমঝিম রিমঝিম নয়, ঝমঝমাঝম ঝমাঝম বৃষ্টি চলছে। তো একদম জলে তো পুরো ভেসে গেছে, তারা তোমাদেরকে একবার দেখাই চলো। আর এটাও দেখিয়ে দিই যে কি তাহলে শেষমেশ রান্না হলো। রান্নার অবস্থাটা দেখতে পাচ্ছ কিনা, কতটা কি দেখতে পাচ্ছ আমি ঠিক বলতে পারছি না। এইখান থেকে পুরো জল গড়িয়ে গেছে, এই যে এদিক থেকে গড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো জল এখান থেকে কলকল করে গড়াচ্ছিল। বৃষ্টিটা থামতে এখন শুধু ওই গেছে যে সেই রেখাটা দেখা যাচ্ছে, আদারওয়াইজ সেখান থেকে জল গড়াচ্ছিল এরকমভাবে। আর এইদিকে তো পুরো জলে ভেসে যাচ্ছে, এখান দিয়ে হু হু করে জল পড়ে, সেবারেই দেখিয়েছিলাম তোমাদের। এবার একদম বৃষ্টি চলাকালীন দেখাবো তোমাদের। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, এবার একদিন বৃষ্টি পড়বে যখন তখন দেখাবো ওপরে ঠিক বৃষ্টি পড়লে কত সুন্দর অবস্থায় আমি থাকি, তাতেও সবার হিংসা। এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে। কি রান্না করেছি দেখিয়ে দিই। এটাতে আছে সকালবেলার টিফিনের তরকারি, ছেলে আসলে একটু গরম গরম রুটি করে দেবো, খেয়ে নেবে। আর এখানে হচ্ছে এই যে বললাম পালং শাকের তরকারি করব, এটা হচ্ছে সেই পালং শাকের তরকারি সব সবজি টবজি দিয়ে। আর এটা তো দেখালামই, বড়ার ঝোল আর ভাত, ব্যাস। আর ওই যে কচু শাকটা রাখা আছে, দেখি আজকে না করলেও আজকে আর করবো না রাতে, কালকে একেবারে করবো। তো বাইরের অবস্থা দেখেছো, আবার আসবে গুড়ুম গুড়ুম হুড়ুম গুড়ুম করছে। আর এই হচ্ছে আমার টগর ফুলের গাছ, কুড়ি হয়েছে, কালকে ফুল হবে। তো এই হচ্ছে ঘটনা। আর এখন তো আপাতত আর কিছু শেয়ার করার নেই। এবারে আমার বর এসে গেছে কারখানা থেকে, অনেক বেলা হয়ে গেছে জানো, কটা বাজে বলো তো, 2:15। আর এখন সবে আমি সবকিছু সেরে উঠলাম, আমার বর এসে চা নিয়ে ঢুকেছে, ও বেরোলে আমরা খাবো। আর ফ্লাফির খাবার এখনো হচ্ছে, ফ্লাফির খাবার হওয়ার মানে দেরি হওয়ার কারণ আছে কি দেখো, ফ্রিজেতে মাংসটা এমনভাবে রেখেছে, ডিপ ফ্রিজের ঠিক নিচের রাখটায়, ঠিক আছে, মাংসটা পুরো আটকে গেছে বরফেতে। সে মাংস না টেনে টেনে আমি বার করতে পারলাম না কিছু, অনেকক্ষণ ধরে যুদ্ধ যুদ্ধ করে লাস্টে আমি হার মেনে নিলাম, কারণ তখন বাজে ঘড়িতে 1:20। লাস্টে বাধ্য হয়ে আমি দুটো ডিম ছিল ফ্রিজেতে, ডিম আর মসুর ডাল নিয়ে ওর জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমার বর এসে বলছে কি গো মাংস আছে, ওকে ডিম সেদ্ধ দিয়েছো, ডিম সেদ্ধ আছে, তাহলে কিছু করার নেই, যুদ্ধ করে করে ফ্রিজ থেকে বরফ আর ভাঙলো না, উল্টে আমি ক্লান্ত হয়ে বললাম। তখন বলছি ও আচ্ছা ঠিক আছে। তো ওটা হচ্ছে এখনো, টাইম লাগবে ডালটা সেদ্ধ হতে। তো ওই হচ্ছে ঘটনা। এবারে ও আসলে আমরা আপাতত খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে তার মধ্যে আশা করছি ওটা হয়ে যাওয়া উচিত, হয়ে গেলে ওকে দিয়ে দেবে আমার বর, তারপর একটু রেস্ট নেব। আর একটা পডকাস্ট নিয়ে চিন্তা ভাবনা করছি, খুব শিগগিরই হয়তো সেটা আসবে, একটা ইন্টারেস্টিং পডকাস্ট, তবে সেটাও অবশ্যই আমার পডকাস্ট মানেই যেন কিছু একটা সত্য ঘটনা, কিছু একটা বাস্তব ঘটনা তো অবশ্যই হবে সেটা। আর এটা হচ্ছে আমাদের একদম প্রত্যেক দিনকারের জীবনের একটা ঘটনা নিয়ে আসতে চলেছি। কি কি ব্যাপার সেসব আমি আগে থেকে কিছু বলবো না, পডকাস্টটা আসুক। আর আশা করছি এটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করব, তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো সেটা নিয়েই চিন্তা ভাবনা চলছে, ভাবছি ওটাই। আমি আরও একটু স্টাডি করে নিই ব্যাপারটা নিয়ে, আশা করছি 2-1 দিনের মধ্যেই ওটার শুট শুরু করে দেবো আমি, ঠিক আছে, এবং খুব শিগগিরই তোমাদের সামনে সেই পডকাস্টটা আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। এ দেখো একদিক থেকে আর একদিক হলো, ওই সাইডটা হয়ে শুয়েছিল, এবার এই সাইডটা আসলে, এখন বার করবো না, এখন থাক ওখানে। কারণ কি ঘর দোর ঝাড় দিয়ে মুছে অহেজি, আমি জানি না কালকে ভিডিওটাতে তোমরা খেয়াল করেছো কিনা, এই ঘরটা যখন ঝাড় দিলাম তখন লোম বেরিয়েছিল, দেখেছো কতটা ঠিক ক্যামেরায় ধরা পড়েছে আমি জানি না, এই ঘরটা প্রচুর লোম বেরোয়, যার জন্য কি ওকে আমি এখন ঢুকিয়ে রেখেছি, বার করবো না, ওকে বের করা মানেই এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর ওই এদিকে গায়ে হাত চুলকোবে করবে, ব্যাস, তখন ওই চতুর্দিকে নাড়ানাড়ি দেবে, লেজ ঝাপটাবে, গা ঝাপটাবে, চতুর্দিকে লোমে লোম ভর্তি হবে। এখন ওই ভেতরেই থাক, কারণ সব ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছি। যখনই আমরা খেতে বসি, যার কারণে কি হয়, প্রথমে আগে একবার ঝাড় দিয়ে নিই, তারপর মুছে মুছে তারপর খেতে বসি। এটা নিয়ে হয়তো অনেকের মনে হবে যে কুকুর পুষতে পেরেছো, কুকুরকে মেয়ে বলে সম্বোধন করছো, অথচ খেতে বসার আগে ও আছে বলে মুছে নিচ্ছ, না সেটা নয়, সেফটিটা হচ্ছে মাস্ট। ওকে আমি ভালোবাসি, ওর ওর খাবারেও যাতে না কোনো লোম ওর লোম পড়ে, ওর লোম আবার ওর জন্যও কিন্তু ক্ষতিকর, জানো তো, এটা যারা জানো না তারা জেনে নাও, ওর লোম কিন্তু ওর জন্যও ক্ষতিকর।
সবসময় লক্ষ্য রাখবে ওর খাবারে ওর যে জলটা ওকে দিয়ে রাখা হয় সেই জলেতে যেন ওর লোম না পড়ে। ওটা কিন্তু ওর পেটে গেলে ওর শরীরের পক্ষেও সেটা খারাপ। ঠিক আছে? অতএব আর সেটা তো আমাদের মানুষদের পক্ষে তো আরোই খারাপ। অতএব একটু সাবধান থাকতে তো মার নেই। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আমরা না সুস্থ থাকলে ওকে দেখবো কি করে? তাই না? ওকে, তো অনেক বকবক করে ফেললাম। তো চলো আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা, আজ হচ্ছে পরের দিনের সকাল। আজকে হচ্ছে 3rd জুন, বুধবার। আর জুন বলছি, সরি, জুলাই, 3rd জুলাই বুধবার। আর বৃষ্টি মুখর দিন আজ, বৃষ্টি মুখর সকাল। তো সবাইকে জানাই হ্যাপি রেনি ডে। যাদের জন্য বৃষ্টিটা খুব আনন্দের, খুব মজার, খুব রোম্যান্সের, তাদের জন্য তো হ্যাপি রেনি ডে। আর বৃষ্টি তো সবার জন্য রোম্যান্সের হয় না বা আনন্দেরও হয় না। যেমন আমারই ধরো, আমি তো ভাসছি অলরেডি। তো রোম্যান্স এমনি উড়ে জানলা দিয়ে পালিয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তাদের জন্য হ্যাপি রেনি ডে নয়, তাদের জন্য এমনি রেনি ডে। ঠিক আছে? তো কালকে আর তারপরে ব্লগ শ্যুট করে ওঠা হয়নি। কাউকে আঘাত দিয়ে আমি কিন্তু কথাগুলো বললাম না, প্লিজ সিরিয়াসলি নিও না, এটা জাস্ট আ ফান। তো কালকে আর তারপরে ব্লগ করে ওঠা হয়নি। ছেলে স্কুল থেকে ফিরলো, তারপরে এই ওয়েদারে যেন সব ম্যাচ ম্যাচ করছে। ওকে পড়ানো হলো, তারপর রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম পড়া হয়ে যেতে। আবার এই সকালবেলা উঠতে হয় ভোরবেলা, আর একটু ওয়েদার ভালো থাকলে না সকালে যেন ঘুম ভাঙতে চায় না। তবে আজকে আর দেরি হয়নি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে সকাল সকাল উঠে ভাত, ডাল, রাঁধুনি ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম। আলু বরবটি পেঁয়াজ ভাজলাম, ভেজে টেজে নিয়ে। আমার ছেলের দেরি হয়ে গেছে আজকে, ও রেডি হয়ে নিক, গাড়ি এসে যাবে এবার, হয়তো আজকে গাড়ি এসে দাঁড়িয়েই থাকবে। তো ওই সব করলাম। আর যেটা এখন, আর ছেলেকে টিফিন করে দিলাম পরোটা আর আলুর তরকারি। আদারওয়াইজ আর কোনো কাজ এখনো পর্যন্ত সারা হয়নি। এবার আমি কাজ সব সারবো। এই ঘরের বিছানা পরিষ্কার করবো। আমাদের বেডরুমের বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরের বিছানাটা পরিষ্কার করবো, করে এবার শুধু ফটাফট ঝাড় দেবো, মুছবো। আর একটা রান্না বাকি আছে, কচু শাকটা করবো এবার। কচু শাক সেদ্ধ করা হয়ে গেছে, এবার জলটা ঝরাতে দিই। সেদ্ধ হয়ে গেছে বলছে, 1 রাউন্ড সেদ্ধ হয়েছে। আবার বসিয়েছি, কারণ আর অনেকটা হয়ে গেছিলো, প্রেশারে ধরছিল না। ওটা নিতেই যেতে আবার তারপর বাকিটা দিয়ে আবার বসিয়েছি। ওটা হয়ে গেলে তারপর ওটা জল ঝরাতে দেবো। তো ওই একসঙ্গে একবার রান্নাও করবো, প্লাস এগুলো পরিষ্কার করে নিয়ে হয়ে গেলে, যা বাসন, প্রচুর বাসন পড়েছে, এগুলোকে মাজতে হবে। মেজে টেজে নিয়ে তারপরে চান করে উঠে আসবো, পুজো টুজো সেরে। আজকেও গোগা ফুল দিয়ে যায়নি বোধহয়, দেখি বর্ষার সময় মনে হয় ফুল পাচ্ছে না, না একটাও ফুল দিয়ে যায়নি আজকেও বিনা ফুলে পুজো করতে হবে। ও না, একটা টগর ফুল ফুটেছে আমার গাছে, একটা টগর ফুল ফুটেছে। তো চলো আর কি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কিছুক্ষণ ব্লগটা করবো, করে তারপরে শেষ করে দেবো। ঠিক আছে, সঙ্গে থাকো। মোটামুটি সব কাজবাজ সারা কমপ্লিট। ছেলে বেরিয়ে গেছে, যেন অসহ্য। আমার বরকে এবার বলবো একটা কাজের লোক রাখো, আর পারছি না, শরীর দিচ্ছে না। আর এইসব করতে করতে না প্রত্যেক দিনের আমার ইউটিউবে কোনো কাজ হচ্ছে না। এই শুধু ব্লগ ভিডিও বানালে কি চলে? এই খেয়ে খুঁটে সব কিছু সামলে টামলে উঠে না শরীর ছেড়ে দেয়, বিশ্বাস করো। আর তখন ইচ্ছে করে না যে মেকআপ করে সেজে গুজে বসে বসে ক্যামেরার সামনে আবার শর্ট ভিডিওস বানাই, রিলস বানাই। শরীর টানে না। আর এই যারা বলে না যে ঘরে তো থাকো, কি করো, বিশ্বাস করো তাদেরকে মাঝে মাঝে মনে হয় চুলের ঝুঁটিটা ধরে নিয়ে এসে সকালবেলা থেকে বসে কি কি করি সেগুলো দেখানো। হ্যাঁ, এমন অনেক মেয়ে আছে যারা কিনা ঘরও সামলাচ্ছে, বাইরেও সামলাচ্ছে। আবার কিছু কিছু মেয়ে আছে যারা কিনা এই সংসারের কাজ করার ভয় পালিয়ে যাচ্ছে। কারণ কি, ওই সেজে গুজে মেকআপ মেরে বাইরে গিয়ে হা হা হি হি করে কাজ করতে একরকম কষ্ট হয়তো হয়, কিন্তু বিশ্বাস করো এই ধরনের একঘেয়েমি কষ্ট নয়। সংসার সামলানো একটা, বাচ্চা, সংসারের সমস্ত যাবতীয় কাজ
সব কিছু, তার উপর নিজের যদি কিছু কাজ থাকে সেটা হতে পারে ঘরে বসে কাজ, কিন্তু এটা যে ঠিক কতটা কষ্টের না, এটা যারা বলে অ্যাকচুয়ালি তারা হার মানতে চায় না। তারা হয়তো বোঝে, সবটাই বোঝে। কারণ কি, এমন অনেক মেয়েরাও আছে যারা কিনা এই সংসারের কাজ করার ভয় সংসার ধর্ম ছেড়ে দিয়ে দিব্যি দেখো এসে উঠে বসে আছে, বাইরে কাজ করতে বেরিয়ে যাচ্ছে সংসারে হাজার অশান্তি সত্ত্বেও। কি না, বাসন মাজবো না, ঘর মুছবো না, রান্না করবো না বাবা। কারণ এই কাজগুলো যে কি কষ্টের কাজ, সে যারা করে সামলে সামলে গুছিয়ে, সে একমাত্র তারাই জানে যেগুলো ঠিক কি ধরনের কাজ। তো যাই হোক, সবকিছু শেষ। আর তার উপরে রান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি রান্না করতেও ভালোবাসি, খেতেও ভীষণ ভালোবাসি। রকমারি রান্না আমি নিজে ইউটিউব দেখে দেখে রান্না বানানো, মানে কি বলবো, আর পাটা এত যন্ত্রণা করছে না, পাটা প্রচন্ড যন্ত্রণা করছে, জানি না। এক তো পরশু দিনকে অমাবস্যা, তার উপরে এই জলের মধ্যে সারাক্ষণ পা, বৃষ্টি হচ্ছে এবার, তার উপর কি হচ্ছে, রান্নাঘর সারাক্ষণ জ্যাপজ্যাপে ভিজে। এবার ওই তার মধ্যেই সমস্ত কাজ, স্লিপ খেয়ে খেয়ে রান্না করছি, স্লিপ খেয়ে খেয়ে ঘর মুছছি, স্লিপ খেয়ে খেয়ে সবই হচ্ছে ওই স্লিপ খেয়ে খেয়ে, জলের মধ্যে পা ভেজা, কনস্ট্যান্ট জলের মধ্যে পা ভেজা। এই সকাল থেকে উঠে এখনো পর্যন্ত চলছে। এক কারি বাসন পড়ে আছে, আজকে টিফিনের বাসন ফাসন কিচ্ছু মাজেনি, চলে গেছে নিচে। ওরও পায়ে কি লেগেছে না কি হয়েছে কে জানে, ফুরিয়ে ফুরিয়ে হাঁটছে, তো কিছু মাজেনি, আমাকে এখন সব মাজতে হবে। অন্যান্য দিন শুধু এই রান্নার পরে যা থাকে ছেলে খেয়ে যায় ওইগুলো মিলিয়ে তাও কম বাসন থাকে না যা মাজি। ও টিফিনের বাসন কটাও একটু মেজে দিয়ে গেলে না, চোখে দেখা ওই সসপ্যান ছান্তা কাপগুলো আর একটা প্লেট, ওটাও যদি কম থাকে যেন একটু শান্তি পাই। কিন্তু না, তার উপায় নেই, এখন গিয়ে ওই বাসন ডলতে হবে, ডলে চান করব, পুজো করব। চানটা হয়ে গেলে তারপর মুক্তি, পুজোটা তো শান্তির জায়গা। ওকে চলো, ফালতু আর বক বক করে দেরি করে লাভ নেই, করতে যখন হবে করেই নি। 12টা বাজতে চলে প্রায়। করে এসে তারপর তোমাদের সাথে কি রান্না করেছি তারপর সব দেখাচ্ছি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার স্নানটার সমস্ত কিছু কমপ্লিট, স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে একটু বসবো, পাটা মারাত্মক যন্ত্রণা করছে। এবার চিন্তা করো, এই এখন বাজে প্রায় 1টা, এইসব সেরে টেরে উঠলাম, আর ইচ্ছা করে আর কোনো কাজ করতে, মানে এবার যেন মনে হচ্ছে একটুখানি শুই। কারণ কি, পাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমার। এরম ভাবে যদি চলতে থাকে আমি কিভাবে কাজ করব? এরম ভাবে সম্ভব? এভাবে সম্ভব নয়, বুঝলে? তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি, ঠিক আছে? আর বাইরে কারখানাতে কাজ হচ্ছে, এত বিভৎস আওয়াজ না, মাথা ধরে নেয় আমার। মানে সব দিকেই যেন, মানে যেগুলো আমি জীবনে পছন্দ করতাম না সেই সব কিছু আমার জীবনে ঢুকেছে, এমনই অবস্থা। সারাক্ষণ যেন কান ফান ঝালাপালা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না হয়েছে। এই যে আলু বরবটি আর পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মসুর ডাল, আর হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ভাত। তো এই হচ্ছে রান্না। আর সিদ্ধ করে রাখা আছে। ও, আর তরকারির পালং শাক আছে, ওইটাকে বার করে রাখতে হবে, ওইটা দিন শেষ করতে হবে আজকে। রান্নাঘরে না পা দিতে যেন বিরক্ত লাগছে, এত জল চ্যাপচ্যাপ করছে, কাহা তো মোছা যায় আর কাহা তো জল ছেঁচা যায়, পাগল হয়ে যেতে হচ্ছে, পাগল। এরকম ভাবে থাকা যায় না, জীবনে কখনো থাকিনি তো, যার জন্য আরো বেশি অসুবিধা হচ্ছে। ওকে, তো চলো, আর শরীর টানছে না, আর ভালো লাগছে না গো বকবক করতে। এই ব্লগটা এমনিতেও কালকের থেকে চলছে, আজকে এই ব্লগটাকে শেষ করছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আর আর কি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা না পাশে থাকলে, তোমরা না সহযোগিতা করলে আমার পক্ষে কিছুই সম্ভব না, দেখছোই তো সব। তো প্লিজ একটাই রিকোয়েস্ট করবো,
যারাই আমার ভিডিওগুলো দেখছো একটু প্লিজ পাশে থাকো, সঙ্গে থাকো, একটু সহযোগিতা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর কি, আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ এগেন।